প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লিলারয়ের পিএসসি ক্লার্কশিপ সেট থেকে 22 নম্বর সেট থেকে অঙ্ক পার্ট 2। 85 পর্যন্ত দিয়েছিলাম পার্ট 1-এ, আজকে 86 থেকে 100 শেষ করব, কারণ এই সেটের জিকেগুলো কমপ্লিট, শুধু অঙ্কগুলো বাকি আছে। তো ধীরে ধীরে একটু একটু করে আগাচ্ছি। তো শুরু করা যাক। 86 আর 87 দুটো অঙ্ক আছে। দেখো 86-এর অঙ্কটা টুকি আগে, টোকার পরেও একটু দেখবে। 1 + 2 + 2 এর পাওয়ার স্কোয়ার 2 + 2 এর পাওয়ার 3 প্লাস ডট ডট দিয়ে 2 এর পাওয়ার 11। এটা হচ্ছে এ সমান সমান, সরি এই জায়গাটা একটু লিখতে হবে, এ সমান সমান 1 প্লাস এত। তো এই জায়গাটা 1 কেন লিখেছে? অ্যাকচুয়ালি ছিল হচ্ছে, আমরা কি জানি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এই জায়গাটা ছিল হচ্ছে 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার 1 লেখা মানে 2 লেখা, তাই না? এরকম 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 প্লাস ডট ডট দিয়ে 2 এর পাওয়ার 11। কতগুলো আছে এখানে? 2 এর পাওয়ার 11 পর্যন্ত 12টা আছে। কতগুলো আছে? 12টা। তার মানে এখানে এন হচ্ছে, পদ হচ্ছে 12টি, এন। ঠিক আছে, এন হচ্ছে 12। এখানে এ হচ্ছে 1, সাধারণ অনুপাত যেটা, সরি, এ হচ্ছে প্রথম পদ 1, এ হচ্ছে প্রথম পদ 1, আর সাধারণ অনুপাত যেটা সেটা হচ্ছে আর, যার মান হচ্ছে 2। এটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, ঠিক আছে। আর এন হচ্ছে 12। এবার জিওমেট্রিক প্রোগ্রেশন সূত্র অনুসারে, কি সূত্র অনুসারে? জিওমেট্রিক প্রোগ্রেশন সূত্র অনুসারে আমরা কি লিখব? আমরা লিখব এ ইকুয়াল টু এ ইন্টু আর এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, যদি আর গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা মান বসিয়ে নাও। এইটাই হচ্ছে অঙ্ক, এইটুকু মনে রাখতে হবে এই সূত্রটা। এ ইকুয়াল টু, আমরা এর মান কত? 1 ইন্টু আর এর মান কত? আর হচ্ছে 2, একটা লিখলাম না, ছেড়ে দিলাম। এন এর মান কত? 12 মাইনাস 1 বাই আর এর মান কত? 2 মাইনাস 1। তাহলে নিচে থাকবে না কিছু, সব মিটিয়ে দিলাম এগুলো। তাহলে আমার অঙ্ক হচ্ছে এইটুকু। এবার 2 এর পাওয়ার 12 মানে 496। 496 মাইনাস 1 ইকুয়াল টু কী লিখবো? 496 বলছি, 4096, 4095 হচ্ছে আমার অ্যান্সার। কত? 4095। 3 নম্বর। এইটুকু তোমাকে মনে রাখতে হবে, এই সূত্রটুকু, এইটুকু মনে রাখতে হবে। পরীক্ষার হলে মনে রাখতে হবে, না মনে রাখলে তখন অঙ্ক হবে না। 87-এ বলেছে 1/√a মাইনাস 1/√b ইকুয়াল টু কত? 0। তাহলে 1/a প্লাস 1/b সমান সমান কত? এটুকু সলভ করে নিচ্ছি। আমাদের লসাগু কত? এ বি, তাহলে থাকছে কত? b মাইনাস √a ইকুয়াল টু 0। তার মানে এইটা এর সাথে গুণ হলে তাহলে আমি পাচ্ছি কত? অনলি এইটুকু সমান সমান 0। এটাকে আমি ফেলছি এবার সূত্রে, এ মাইনাস বি হোল স্কোয়ারে। তাহলে কী লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার করলে এ হচ্ছে, তাহলে শুধু বি পাবো, প্লাস বি স্কোয়ার, তাহলে এ পাবো মাইনাস 2√ab ইকুয়াল টু 0। এটাকে আবার ওই পাশে নিয়ে গেলে কি পাচ্ছি আমরা? এটুকুকে এ প্লাস বি ইকুয়াল টু 2 ইন্টু √ab পাবো, তাই না? তাহলে এটুকু সমান সমান করে দিচ্ছি, এটা উঠিয়ে দিলাম, বাস এর মান এটুকু পেয়ে গেলাম। এবারে এইখানে সলিউশন করতে হবে। এইখানে সলিউশন করলে লসাগু এ বি, তাহলে বি প্লাস এ ইকুয়াল টু, এটা চেয়েছে এটা। তাহলে এই জায়গাটা দেখো, এর মান কিন্তু আমি পেলাম 2 ইন্টু √ab। তাহলে এর মান বসিয়ে দাও, 2 ইন্টু √ab বাই ab। এবার √ab দিয়ে করলেশন করে দাও, √ab দিয়ে, √ab ইন্টু √ab। তাহলে উপরে কি থাকবে? উপরে শুধু ab থাকবে,
তাই না? টোটালটাকে যদি রুট ওভারের মধ্যে নিই তাহলে উপরে পাবো কত 2ab বাই নিচে ab ইন্টু রুট ওভার এবি। এবি এবি কেটে দাও, তাহলে মান পাচ্ছি আমি 2/√এবি, 2/√এবি উত্তর। 88, 89, 88 একটি সংখ্যার 1/4 থেকে 4 বাদ দিলে সংখ্যাটির 1/5 সঙ্গে 10 যোগের সমান হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যার 1/4 থেকে, 1/4 বলতে x/4 ধরে নিলাম সংখ্যাটা x, তার 1/4 মানে x/4 থেকে যদি আমি 4 বাদ দিই সংখ্যাটির 1/5 সঙ্গে 10 যোগের সমান হয়, 10 যোগের সমান হয়, এইটুকু বলেছে অঙ্কটা। সমান করে দিলাম, তাহলে এইটুকু সলিউশন করো। 4x - 16 = 5x + 50, তাহলে 5x - 80 = 4x + 200, আসলে x = 280 আনসার। সংখ্যাটা কত? 280। 89, 89-এর অঙ্কটা একটু আগে যে আমরা করলাম একটা 86 অঙ্ক, দেখো এটারও সূত্র মনে রাখতে হবে। বলেছে কি 5, 15, 45, 135, দিয়ে প্রগতির কততম পদ 3645 হবে? কততম পদ 3645 হবে? কততম পদ বলতে আমাকে এখানে n এর মান বের করতে বলেছে। যেখানে প্রথম পদ হচ্ছে আমার কত 5 এবং এদের সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে যেটা r এর মান, সাধারণ অনুপাত হচ্ছে 3, কারণ 3 দিয়ে গুণ হচ্ছে, 3 × 5 = 15, 3 × 15 = 45, 3 × 45 এত, সাধারণ অনুপাত কত? 3। আমাকে কি বের করতে হবে? এটা বের করতে হবে, n এর মান। কততম পদ এত হবে, তার মানে আমাকে অঙ্কটা এখানে লিখতে হবে, মানটা বসিয়ে দাও 3645 কততম পদ, তাহলে আমাকে অঙ্কটা করতে হবে এবার a × r n - 1, এইটুকু হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাকে n এর মান বের করতে হবে। r এর মান কত? 3। r এর মান 3, তাহলে এর মান কত? 5। এর মান এখানে 5 বসাও, গুণ r এর মান 3, n - 1 = 3645। এই 5টা এখানে নিয়ে গিয়ে একে কেটে দাও, কাটলে হবে 729। কত হবে? 729, যেটা হচ্ছে 3-র পাওয়ার কত? n - 1 = 3-এর পাওয়ার 6। 3-এর পাওয়ার যদি 6 হয় তাহলে 729 আসবে। তাহলে বেস 1 হয়ে গেল, তাহলে আমি মান পাচ্ছি কত? n - 1 = 6, n - 1 = 6 আর n = 7। কত অ্যান্সার আমার? 7 অ্যান্সার। 89-7 উত্তর। 90, 91, 90 নম্বর। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? অনেকে অনেক টাইপে করবে। বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সূত্র কি? 2n - 4 × 90°/n। প্রতিটি অন্তঃকোণের সূত্র, প্রতিটি অন্তঃকোণের মান বেরোবে। n মানে বাহুর সংখ্যা দিয়ে টোটাল ডিগ্রি সমষ্টি, মানে পুরো অন্তঃকোণের সমষ্টিকে ভাগ দিলে একটা অন্তঃকোণের মান পাবো, তাহলে সেটার সূত্র লিখলাম। তাহলে এই অন্তঃকোণের মান বহিঃকোণের 3 গুণ। বহিঃকোণ যে কোনো ত্রিভুজ হোক, যাই হোক, যে কোনো জিনিসের বহিঃকোণ কত? 360°, তাহলে ইকুয়াল 360° × 3/n। n কেন? বহিঃকোণের মান পাবো প্রত্যেকটার, এক একটার। n কেটে দাও, 4 নং 36, তাহলে 2n - 4 = 3 × 4 = 12। এই পাশে গেলে কত হবে? 16 হবে। 2n = 16, n = 8। বাহুর সংখ্যা কত? 8টি। বি নম্বর। এটুকু হচ্ছে অন্তঃকোণের, এটুকু বহিঃকোণের। বলেছে অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ, করে দিলাম। এবার হচ্ছে 91।
2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি আরও 630 লিটার জল ঢালা হয় তবে জলের গভীরতা কতটুকু বৃদ্ধি পাবে ডেসিমিটারে। তাহলে 2.1 মিটারকে ডেসি করলে আমি কত পাবো? এত ডেসি। এত ডেসি। আর 1.5 মিটারকে যদি আমি ডেসি করি তাহলে এটাও পাবো এত ডেসি, 15 ডেসি। অঙ্কতে কিছুই নেই, জাস্ট ঘাবড়ানোর জন্য। তাহলে আয়তন বের করতে গেলে কি করতে হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ওটা লিখে 630 লেখো। তাহলে 21 ইন্টু 15 ইন্টু এইচ ইকুয়াল টু 630, এটুকু করতে হবে। তাহলে এইচ এর মান পেতে গেলে আমাদের কি করতে হবে? 630/21 ইন্টু 15, 3 7 21, 7 9 63, 6 15 90, 6 15 90, 3 2 6, 2 ডেসিমিটার। কত? 2 ডেসিমিটার। এইচ এর মান কত বেরোলো? 2 ডেসিমিটার। সি নম্বর। 92 93, 92 নম্বরে মান নির্ণয় করো। রুট ওভারের মধ্যে আছে সব কিছু। রুট ওভারের মধ্যে 0.513 ইন্টু 0.440 বাই 0.00, কটা জিরো আছে? 3টে, 513 ইন্টু 0.0, 3টে 0, 0 0 1 1 0। ঠিক আছে, এটার মান বের করতে হবে। এখানে দেখো কটা শূন্য, কটা ঘর পর দশমিক আছে? 1 2 3 4 5 6, এখানে 3টে। তাহলে উপরে আমি 3টে নিতে পারি। তাহলে 513 ইন্টু 1 2 3 নিয়ে নিলাম। নিচে 513 গুণ করলাম, 1 2 3 4 5 6, এখানেও 6টা, উপরে 3টে। তাহলে উপরে আমি আরও 3টে নিতে পারি। 3টে বাদ দিয়ে দিচ্ছি, 6টার মধ্যে 3টে থাকছে। আর নিচে আমি কত লিখবো? 110। এইটুকু ক্যালকুলেশন করতে হবে। এটা কেটে দাও। 0 একটাকে 44 কোথায় গেল? ও সরি, উপরে 44 আছে না, এটা আছে। তাহলে এখান থেকে একটা 0 কেটে দাও। এখানে 4 11 44 কেটে দাও। থাকলো কত? 4-এর পরে 6টা শূন্য। 4-এর পরে কটা শূন্য থাকলো? 4-এর পরে থাকলো 6টা শূন্য। 2 3 4 5 6। তাহলে কত হবে? 2-এর পরে 3টে শূন্য হবে, বর্গমূল। 2-এর পরে 3টে শূন্য হবে, ডি নম্বর। এবার 93 বলেছে, এক ব্যক্তি 2টি ছাগল 1008 টাকায় ক্রয় করেন। এটা কেনে। তিনি একটি ছাগলকে 20% ক্ষতিতে এবং অপরটিকে 44% লাভে বিক্রয় করেন। যদি 2টি ছাগলের বিক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য কত? ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য কত? শর্ট ট্রিক্সে করো। একটাকে, এটা হচ্ছে ক্ষতি, ঠিক আছে, এটা ক্ষতি। কত ক্ষতিতে? 20%, আমি লিখলাম 1/20। অনুপাত বের করো। আর একটা কত? লাভে। কত লাভে? 44% লাভে, মানে 144। এটার অনুপাত করো। এবার এই অনুপাতটা তো উল্টে যাবে। তো এই টাইপের অঙ্ক যদি থাকে তো তোমাকে কি করে করবে? এইভাবে না লিখে সরাসরি অপোজিট করে দিয়ে অনুপাত বের করা যাবে, তাই না? তাহলে 3 4 12, 4 6 24, 4 20 80, 4 5 20, 4 9 36, মানে 9:5 আমার বেরোচ্ছে। 9:, যদি 5 বেরোয় তার মানে 9 বেরোবে ক্ষতির দিকে আর 5 বেরোবে এই দিকে, ঠিক আছে? তাহলে ক্ষতিতে বিক্রয় করা, তাহলে ক্ষতির অনুপাত কত পেলাম? 9 পেলাম। কত পেলাম? 9। তাহলে 9 অনুপাতের যোগফল কত? 14 ইন্টু 1008 টাকা, এইটুকু করতে হবে। 1008 টাকা, তাহলে ক্ষতিরটা পেয়ে যাব। 7 14 98, 4 7 28, 7 2 14, এই যে কেটে দিলাম 72 দিয়ে। তাহলে 9 2 18, 1, 7 9 63 আর 1 64, 648 টাকা। কত টাকা? 648 টাকা, বি নম্বর। 94 থেকে 96। 94, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়। ভগ্নাংশ কি? x/y ধরলাম। লব 4 বৃদ্ধি পেলে, 4 বৃদ্ধি করা হলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়। ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায় মানে x/y প্লাস 2/3 বৃদ্ধি পেল।
ঠিক আছে, আগে ছিল এটা, পরে বৃদ্ধি হলো, বৃদ্ধি করলে কি করতে হবে, যোগ করতে হবে। এবার এইটুকু ক্যালকুলেশন করতে হবে। সমাধান করলে কি পাবো, ওয়াই এক্স প্লাস 4, 3y, 3 আছে, ওয়াই আছে, তাহলে 3x প্লাস 2y, গুণ করলে 3xy প্লাস 12y ইকুয়াল টু 3xy প্লাস 2y স্কোয়ার। কেটে দাও এটা, এই জায়গাটা একটা y থাকছে, এখানে একটা y কেটে দাও, একটা y থাকবে, তাহলে 2y ইকুয়াল টু 12, y ইকুয়াল টু 6। হর কত, হর হচ্ছে 6। এ নম্বর 95, 0.5, 0.5, 0.05, 0.005 এর গসাগু কত, গসাগু কি বেরোবে, 5 বেরোবে। সবগুলোর দশমিক উঠিয়ে নিলাম, সবগুলোর দশমিক উঠিয়ে নিলে এই মান পাচ্ছি, এই হচ্ছে মান, তাই না। গসাগু কত, গসাগু 5, উপরে গসাগু 5, এবার নিচে লসাগু করতে হবে, লসাগু কত, এটাই হবে বড়টা, বাস 3 ঘর পর দশমিক 2, 3, বাস কত উত্তর, 0.005। এবার হচ্ছে 96 অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে 44 ইন্টু 12, 44 ইন্টু 12 মাইনাস ব্র্যাকেটে 25 প্লাস 13 ইন্টু 10। ব্র্যাকেটের ভিতরে কাজ আমি আগে করব, তাহলে 13 ইন্টু 10 আছে, তাহলে 130, আর যোগ হচ্ছে 25, এটুকু কাজ করে নেব। যোগ 25 হলে 155। এই পাশে কত পাচ্ছি আমি, 155 পাচ্ছি, তাই না, এই জায়গাটা পাচ্ছি আমি 155, আর এখানে গুণ করলে আমি কত পাবো, 12, 528, কত পাবো, 528 থেকে 155 বাদ, কত আসবে, 373 উত্তর। এতদূর আসলো কিনা ক্যামেরায় বুঝতে পারছি না, দেখা যাক। 97 থেকে 99, 97 নম্বরে কটা আছে দেখো, 99 পূর্ণ 1-এর 7, 99 পূর্ণ 2-এর 7, এইভাবে করতে করতে 6/7 গেছে, তাই না। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, কতগুলো আছে, 6টা, 6 পর্যন্ত, তাহলে 97, তাহলে 99 ইন্টু 6। এবার কি করব, 1/7, 2/7, 6 বার যেতে হবে, কারণ 6 পর্যন্ত আছে, 3/7, 4/7, 5/7, 6/7, লসাগু 7, উপরে দেখো যোগ করলে 21 হবে, কাটলে আমি 3 পাবো, এখানে কত পাবো, 3, তাহলে 3 যোগ করে দিতে হবে, তাহলে 99 ইন্টু 6 প্লাস 3, 6 নং 54, 5, 54 আর 5 হচ্ছে 59, প্লাস 3, তাহলে 597, কত উত্তর, 597, এ নম্বর। 98, যদি অঙ্কটা টুকে নিচ্ছি, 2-এর পাওয়ার 3, তারপর 2 ইকুয়াল টু 4x, x হচ্ছে পাওয়ার, তাহলে 5-এর পাওয়ার x ইকুয়াল টু কত, সরাসরি এটা গুণ করেও দিতে পারি আমরা, বা এটা তুমি ভেঙেও নিতে পারো, 8, 8-এর পাওয়ার 2, 8-এর পাওয়ার 2, তো 8-এর পাওয়ার যদি 2 হয় তাহলে 64 হবে, তাই না, এটাকে গুণ করলেও তাই হবে। 2-এর পাওয়ার যদি 6 করো তবুও 64 আসবে, তাহলে সরাসরি আমি কী করছি, 2-এর পাওয়ার 6 ইকুয়াল টু 2-এর পাওয়ার দিয়ে আমি 2-এর পাওয়ার x লিখে নিলাম, ঠিক আছে। তাহলে আমার বেস কত হয়ে গেল, বেস তো 2 হয়ে গেল, তাহলে আমি পাচ্ছি কত, 2x ইকুয়াল টু 6, এক্সের মান পাচ্ছি আমি 3, তাহলে এখানে 3 বসিয়ে দাও, 5-এর পাওয়ার 3 ইকুয়াল টু 125, কত উত্তর, 125 হচ্ছে উত্তর। এই টাইপের অঙ্ক দিবে পরীক্ষায়, 1 নম্বর তো পেতে হবে। এবার হচ্ছে 99, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, 0.9, দশমিক উঠালে 9/10, এখানে একটু দেখে নাও, 0.9-এর স্কোয়ার, তার মানে 81, এটা আর একটা √0.9
একে উঠালে 0.3 হবে না, এটা প্রশ্ন আসে। 0.3 হয় কি, 0.3 যদি দিয়ে যদি আমি 2 বার গুণ করি, 2 ঘর পর দশমিক হবে, এরকম আসবে। এটার মান কিন্তু 0.3 আসবে না, ঠিক আছে। 0.9 একটা, আর একটা কত পৌনপুণিক দেওয়া আছে দেখো, 0.9 পৌনপুণিক দিয়ে রেখেছে। তার মানে আমি আমি কি করব, এটার মান আমি লিখে নিই, তাহলে 9, আর পৌনপুণিক উঠালে ওর জন্য কী নেব, একটা 9 নিব। এই হচ্ছে আকার এটার আকার হচ্ছে এই। এটাকে ভাগ করলে কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি, মান পাচ্ছি 1। তাহলে এটাই সব থেকে বড়। কোনটা বড়, এই সি নম্বর অ্যান্সারটা, ওটাই বড়। এবার হচ্ছে 100 নম্বর। 100 নম্বর অঙ্কটা, ক্রিকেট খেলায় এক বোলার গড়ে 12.4 রান দিয়ে একটি করে উইকেট নেয়। শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় রান 0.4 রান হ্রাস পায়। তাহলে বোলারটির মোট উইকেট সংখ্যা কত? বলেছে বোলারটির মোট উইকেট সংখ্যা কত, মোট সংখ্যা বের করতে বলেছে। প্রথমের লাইনটা দেখো, ক্রিকেট খেলায় এক বোলার গড়ে 12.4 রান দিয়ে একটি করে উইকেট নেয়। কটি করে উইকেট নেয়? একটি করে। আবার বলেছে শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নেয়। তো প্রথমে শেষ ম্যাচের আগের ম্যাচ পর্যন্ত গড়ে ছিল 12.4 রান। তাহলে শেষ ম্যাচের আগের ম্যাচ অবধি কতগুলো উইকেট নিয়েছিল? যদি গড় রান 12.4 হয়, তো ওই পর্যন্ত ধরে নিলাম আমি এক্সটি উইকেট নিয়েছিল। তাহলে শেষ ম্যাচের আগের ম্যাচ পর্যন্ত মোট রান এটা পেলাম, এক্স উইকেটের সাথে গুণ করে মোট রান পেলাম। তারপরের ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচে আরও কি করেছে, সে 26 রান আরও নিয়েছে, কিন্তু ওই জায়গাটা আবার 5 উইকেট নিয়েছে শেষ ম্যাচে। তো প্রথমের দিকে 12.4 রান যখন গড় ছিল তখন এক্সটি উইকেট নিয়েছিল এবং শেষ ম্যাচে 5টি উইকেট নেয়। তাহলে টোটাল উইকেট কতগুলো নেয়? টোটাল উইকেট তাহলে হয়ে যায় আমার x + 5 হচ্ছে টোটাল উইকেট। কিন্তু তাতে কি হয়, যখন শেষ ম্যাচে 26 রান দেয় এবং 5 উইকেট নেয়, তাতে গড় রান যে 12.4 ছিল তার থেকে 0.4 কমে যায়, অর্থাৎ 12 করে গড়ে চলে আসে। কত করে চলে আসে গড়ে? 12 করে। তাহলে x + 5 = গড়ে কত করে চলে আসে? এটা টোটাল রান হয়ে গেল। গড়ে আমার রান চলে আসে 12 করে, কারণ 12.4 থেকে 0.4 যদি বিয়োগ দিই তাহলে গড় আমার তখন হয়ে যায় কত, 12। কখন হয়? যখন শেষ ম্যাচে 5 উইকেট নিয়ে নেয়। বোঝা গেল? তাহলে ওর চেয়েছে কি, যে মোট উইকেট কতগুলো নিয়েছিল, মোট উইকেট। তো মোট উইকেট আমার কত? মোট উইকেট হচ্ছে x + 5। এক্সটা তো 12, ভাষাটা বুঝতে হবে, কিন্তু অপশনে কিন্তু উত্তর নেই। এই পর্যন্ত হচ্ছে এই যে এক্সটি উইকেট নিয়েছিল, এটা শেষ ম্যাচের আগের ম্যাচ অবধি মোট উইকেট, কিন্তু এটা তো মোট উইকেট না। শেষ ম্যাচের আগের ম্যাচ অবধি এটা মোট উইকেট না। মোট উইকেট হচ্ছে যে আরও যে শেষ ম্যাচে 5টা উইকেট আরও নিয়েছিল, তার ফলেই তো 0.4 কমেছে না। তার জন্য x + 5 মোট উইকেট, x + 5। এটা একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 12.4x + 26 = 12x + 60। এই পাশে আসলে 0.4x পাবো, আর এটা ওই পাশে গেলে আমি পাচ্ছি 34। তাহলে x = 34 × 10, দশমিক উঠিয়ে নিয়ে 10/4, 2 × 4, 5 × 10, 17 × 34। x = 85। অ্যান্সার 85 নিয়েছে, কিন্তু প্রশ্ন অনুসারে কিন্তু অ্যান্সার হবে 85 + 5। 85 তো টোটাল না, 85 কত অবধি ছিল? শেষ ম্যাচের আগের মোট উইকেট ছিল, শেষ ম্যাচের আগের মোট উইকেট। তাহলে মোট উইকেট কত হবে? মোট উইকেট হবে এই যেটা x + 5। তাহলে x এর মান 85 + 5 = 90টি। টোটাল উইকেট হবে 90টা। তার ফলেই তো 0.4 কমেছে। যদি 90টা নাই নেয় তাহলে 0.4 তো কমবেই না, তাই না? সেই 12.4ই থাকবে গড়। কিন্তু বলেছে শেষ ম্যাচে 26টা নিয়ে 26 রান দিয়ে 5 উইকেট নেওয়াতে 0.4 কমে গেছে। তাহলে মোট উইকেট কতটি নিয়েছিল? 90টা উইকেট নিয়েছিল। শেষ ম্যাচের আগের ম্যাচ অবধি নিয়েছিল 85টা, এবং শেষ ম্যাচে নিয়ে নেয় 5টা, টোটাল 90টা, যার ফলে 0.4 কমে। উত্তর হবে 90টি, কিন্তু অপশনে তো 90টি নেই, 90টি নাই। তাহলে কি করতে হবে?
ওরাও ভুল করেছে, 1 নম্বর দিয়ে দেবে, তুমি তাহলে মেরে দেবা বি নম্বরে 85, ওটাই উত্তর হবে, কিন্তু অ্যাকচুয়াল তো উত্তর না। তো যদি ভালো লাগে ক্লাসটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং নতুন কেউ যদি দেখে তাকে বলবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এই প্রশ্নটা যদি কারো সংশয় থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে।